আপনারা মেহেরবানি করে শোনার চেষ্টা করবেন। এই হাদিসটি পড়ার আগে আমি শুধু আপনাকে স্মরণ করতে চাই যে আপনি আহলে বাইতকে ভালোবাসবেন, আংশিক ভালোবাসার সুযোগ নাই, আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। আপনি রাসূলুল্লাহকে ভালোবাসবেন, আংশিক ভালোবাসার সুযোগ নাই। ইউনিভার্সিটির ট্রুথ হিসেবে করছি, আপনাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। জাররা পরিমাণ ঘৃণা করার কোনো সুযোগ নেই। আল্লাহকে ভালোবাসবেন, জাররা পরিমাণ ঘৃণা করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি যদি একটু অন্যদিকে যাই তাহলে হয়তো অনেকে রাগ করতে পারে। বাংলাদেশের ভিতরে অনেক মৌলবী আছে যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে সঠিক ইসলাম ধারণ করে না। কথা বলেন ঠিক কিনা? মুখের কথা শুনলে মনে হবে একদম আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই? আপনি কি মনে করেন কারবালার ঘটনা কোন ইহুদিরা ঘটাইছে, কোন খ্রিস্টানরা ঘটাইছে? ঘটাইছে কে? নামদারি মুসলমান মুনাফিকরা। এই মুনাফিক মুসলমান ঠিক দায়রে আছে না নাই? রওজানে আছে না নাই? আছে। দেখতে মুসলমান, দাড়ি দাড়ি টুপি কাপি সব ঠিক আছে, কিন্তু তলে তলে বাপের অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে অর্থের প্রলোভনে ফেলে সমাজকে উত্তেজিত করছে, মানুষের ইমেজকে বিভ্রান্ত করছে এবং মানুষের ইমানকে লুণ্ঠন করছে। এই সমস্ত অপশক্তির বিপরীতে এই চিৎকার হুসাইনি কাফেলা মাহফিলটি ইমান সুরক্ষায় যথেষ্ট প্রাসঙ্গিক। এই জন্য আমি বলতে চাই যে এই মাহফিলটিকে শুধু ঘটনা হিসাবে উড়িয়ে দিবেন না, এই মাহফিলটাকে চেতনা হিসাবে নবজাতবাসী ধারণ করতে হবে। এই মাহফিল থেকে যা বলা হবে এটাই হবে আপনার ইহকাল পরকালের পাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি গতকাল এখানে কথা বলেছিলাম, এবারও আমি কথা বলছি, আবারও বলছি, আমরা দুর্বল হতে পারি, একদম জীর্ণ শীর্ণ হতে পারি, কিন্তু আমাদের বুক ভরা আহলে বাইতের মহব্বত আছে। আছে না নাই বলেন? এই যে দেখেন, কেন আপনি ওনার আলী মুখামকে ভালোবাসবেন? একটু মহব্বতের সাথে শুনুন। বলা হয়েছে আলী মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা قال علي بن ابي طالب رضي الله تعالى عنه حضرت علي رضي الله تعالى عنه বলেছেন قال النبي صلى الله عليه وسلم আমার নবী নিজের জবান মোবারকে বলেছেন ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান দাওয়া আও বাবা। আমার নবী আপনার নবী বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদের জন্য 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন ওয়া উতিতু আনা 14, কিন্তু আমি নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নয় 14 জন মনীষী দান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বললাম বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা বর্ণনা করতেছেন, তখন সবাই বলতেছে 14 জন মনীষী আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তারা কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 নম্বর হলো আমি 14 জন মনীষীর ভিতরে 1 নম্বর তিনি হলাম আমি হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলে ঠিক না বেঠিক? এরপরে প্রশ্ন করা হলো তারপরে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াকিবনা, এরপরে হলো আমার 2 কলিজার টুকরা,
একজনের নাম হলো ইমাম হাসান, 2 নম্বর হলো ইমাম হুসাইন। তার মানে হলো 1 নম্বর হলো মাওলা আলী, 2 নম্বর হলো হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো জাফর, 5 নম্বর হলো হামজা, 6 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। 7 নম্বর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বর হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জনের ভিতরে 1 নম্বর হলো হযরত মাওলা আলী, এরপর যুবক ভাইরা, তারপরে হলো ইমাম হাসান, এরপরে হলো হযরত ইমাম হুসাইন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে ঠিক তাই হুসাইনি কাফেলাতে যারা মাহফিলটা সাজিয়েছে, এই মাহফিলটা বড় মূল্যবান একটি মাহফিল। হুসাইনি কাফেলা এটা সাধারণ কোনো কাফেলা নয়, যাদেরকে আমার নবী যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন। আমি একটি হাদিস কোট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আন উকবা ইবনে আমির জুহাদি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 2 জন হলো আরশের খুঁটি, ওয়ালাইসাল মুআল্লাকায়ে, কিন্তু এই খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় ছিল না। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা ইস্তাকারা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলা গেল। যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, ওয়ালাতিল জান্নাত, জান্নাত ডাক দিয়া বলবে, ইয়া রাব, হে আল্লাহ, ওয়া'তানি আন তুসাল্লিলানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আল্লাহ, তুমি তো বলেছো তোমার খুঁটির মধ্য থেকে, ও আল্লাহ, তুমি তো আমাদেরকে বলেছো আমরা আপনার খুঁটির মধ্য থেকে 2টি খুঁটি, আর আমাকে আমার জান্নাতকে আপনি আপনার খুঁটি থেকে 2টা খুঁটি দ্বারা সুসজ্জিত করবেন। এরপরে আমার আল্লাহ বলেন, আওয়ালাম উযাইয়িনকা বিল হাসান ওয়াল হুসাইন, হে জান্নাত শুনে রাখো, আমি তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে 2টা খুঁটি দিয়ে তোমাদের জান্নাত সাজাবো, কিন্তু আমি তোমাদেরকে কি আমার হাসান হুসাইন নামক 2 জন মূল্যবান সম্পদ দিয়ে তোমাদের জান্নাতকে আমি সাজায়া দিইনি। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনকে দিয়ে পুরা জান্নাতে সুসজ্জিত করবেন। আমি অনুরোধ করে বলবো, শুধুমাত্র আহলে বাইতকে ভালোবাসি বললে চলবে না, এদেরকে অন্তরে ধারণ করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ হাসান হুসাইন নবী থেকে, আমি নবী হলাম হাসান হুসাইন থেকে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, এই মাহফিলটাকে হৃদয়ের ভিতরে ধারণ করুন। যদি হৃদয়ের ভিতরে ধারণ করতে পারেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ আপনার আমার জন্য আখিরাতটা অনেক সুন্দর হয়ে যাবে। কেন আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো? আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। আমার হাসান কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবীর বুক মুবারক থেকে মাথার চুল, মাথার কান মুবারক পর্যন্ত, ওই যে আমার নবী পাকের হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে গাইবে আমার নবীর মতো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফারা মিন যালিকা। আর আমার নবী
আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুসাইনের বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে হুবহু আমার নবীর মতো করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা শুধুমাত্র বলেছে হাসান হুসাইন নাম বললে চলবে না, হৃদয়ে ধারণ করা লাগবে। এদেরকে মহব্বতের কথা আমার নবী বলেছেন, যাদেরকে ভালোবাসলে আমি নবী আমার নবীকে ভালোবাসা হয়ে যায়, যাদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলে দিয়েছেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, আনা ওয়া আলীকুম ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী এবং হযরত আলী এবং খাতুনে জান্নাত ফাতিমা, হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামতি ফি কুফাতিন কাহাতাল আরশ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন আয়েশা বিবির নিচে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমরা পাঁচজন অবস্থান করব। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচজনের মর্যাদা অনেক বাড়ায় দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা আহলে বাইতকে ভালোবাসবে, আমার নবী আপনার নবী আপনাকে ভালোবাসবেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নৌকায় যারা আরোহণ করেছে নবীকে মেরে, তারা যেমন বেঁচে গেছে আর যারা মানে নাই তারা ডুবে মারা গেছে। কিন্তু আমার আহলে বাইতের মহব্বত ধারণ করে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি ওই মানুষটার ঈমানটাকে হরণ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার অনুরোধ থাকবে, ঈমান বড় সম্পদ, ঈমান এমন একটা সম্পদ, এটা অনেকে আছে টাকা দিয়ে কেনার জন্য আসবে, অনেক আছে যুক্তি দিয়ে কেনার জন্য আসবে। আমরা ঈমানটাকে ধরে রাখতে হবে, আর ঈমানটাকে ধরে রাখতে হলে মুহররম মাসে এরকম আলোচনার ব্যবস্থা করতে হবে, রবিউল আউয়াল মাসে এমন ভাবে আলোচনার ব্যবস্থা করতে হবে। পুরা মাস সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামগুলো করা লাগবে, কারণ বাতিল শক্তি চলে বলে কৌশলে আমাদের রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর রান্নাঘরে ঢুকলো কেমনে? রান্নাঘরে ঢুকছে কেমনে বলেন না, মোবাইলের ভিতরে বিছানার আপনার কম্বলের ভিতরে ঢুকে গেছে এই মোবাইল নামক বিভিন্ন ছোট ছোট বক্তব্য দিয়ে দিয়ে আমাদের ঈমানকে তারা হাইজ্যাক করছে। এই মাহফিলগুলো আপনারা কুল করে করে এই মাহফিলগুলোর প্রচার প্রচারণা করতে হবে, কারণ বাতের অপশক্তিগুলো বসে নাই, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে। আমি গত 3 দিন আগে শুনেছি একজন ধর্মীয় আলোচক বুকে দাঁড়িয়েছে, বেশ সেলিব্রিটি, কিন্তু তিনি বলেছেন কারবালার জমিনে ঘটনার পিছনে এজিদের কোনো দোষ নাই। সে বলে এজিদ নাকি রহমাতুল্লাহ আলাইহি, এজিদের নামের উপর রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে, অথচ তারা কিন্তু বর্তমান বাংলাদেশের মুখপাত্র। কিন্তু এই মুখপাত্রগুলো অনেকজনের কাছে খুব প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলোর কারণে তারা হয়তো সমাজের মাঠে এসে কথা বলার সুযোগ পায় না। যারা ইউটিউবের ভিতরে বলতেছে এদের কোনো দোষ নাই, আমার তো মনে হয় তারা যদি এইরকম ঠিকদারের জমিনে মা ফিরে এসে বলতো এদের কোনো দোষ নাই, এদের তাহাজ্জুদ পড়ছে, এদের নাকি রহমাতুল্লাহ আলাইহি, এই কথা যদি ঠিকদারের জমিনে এসে বলতো হুসাইনি কাফের মানুষ গো তাকে জল বরাবর স্যান্ডেল দিয়ে বিতাড়িত করে দিত। ইউটিউবে বসে বসে বক্তব্য দিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেয়, আর তাদের কিছু ফলোয়াররা অন্ধভাবে তাদের কথা দিয়ে খায়। মাঠ পর্যায়ে তাদের বেল নেই, তারা ওই ঘরের ভিতরে তাদের নিজস্ব কিছু জায়গা আছে, বিভিন্ন কিছু সেমিনার আছে, বিভিন্ন গোপনে গোপনে কিছু প্রোগ্রাম করে ইউটিউবে ছেড়ে দেয়, আর সমাজের মানুষ যারা যারা আছেন তারা শুনে শুনে দুদুল্যমান অবস্থায় পড়ে যায়, বিপাকে পড়ে যায়। তখন আমরা
চিন্তাই করে যায় ওরা কেমন মুসলমান, তখন বলতে ইচ্ছা হয় ওই যে কারবালার জমিনে মুসলমান তো দুই দলেই ছিল, হয়তো এক দল ছিল হুসাইনি মুসলমান, আরেক দল ছিল ইয়াজিদি মুসলমান। তার মানে বোঝা গেল আমরা ছিলাম হুসাইনের পক্ষে আর তারা হলো ইয়াজিদের পক্ষে। এই ইয়াজিদের নাতির ঘরের প্রতিরা এখনো সমাজে আছে কিনা বলে, এখনো সমাজে বিচরণ করতেছে। এদের থেকে যদি সাবধানতা অবলম্বন করতে হয়, এদের কাছ থেকে যদি বাঁচতে হয়, আর মানুষগুলোকে যদি ওই ঈমান সুরক্ষার কোন ধরনের রাস্তা দেখাতে হয়, চিন্তায় হুসাইন কাফেলার মাহফিলগুলো এই সমাজের জন্য বেশ উপকারী। ঈমান রক্ষা, কি রক্ষা? ঈমান রক্ষা। আজকে গতকাল দেখেন না ভেনেজুয়েলা এমন ভূমিকম্প হয়েছে, মাত্র এক মিনিট এমন ভূমিকম্প হয়েছে, আশঙ্কা করতেছে প্রায় 1 লক্ষ লোক মারা গেছে। কয় লক্ষ? 1 লক্ষ লোক মারা গেছে। এই ভূমিকম্পের চাইতে বড় ভূমিকম্প হলো ইজিদপন্থীরা। এই ভূমিকম্পের চাইতে বড় ভয়ঙ্কর ভূমিকম্প হলো বাতের অপশক্তিরা। কারণ ঘর গেলে ঘর পাওয়া যায়, জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। ঈমান বিধ্বংসীরা ভূমিকম্পের চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা আল্লাহর চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা নার্গিসের চাইতে খারাপ, ঈমান বিধ্বংসীরা মুরগি জব চাইতে খারাপ। এই জন্য টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। ঈমান কি ছোট সম্পদ না বড় সম্পদ? অনেক বড় সম্পদ। এটা বড় নসিব লাগে। কি লাগে? এটা নসিব লাগে, নসিব। এই জন্য যাদের নসিব ভালো তারা হুসাইনের প্রেমে উদ্ভাসিত হয়েছে, আর নসিব মন্দ ইসলাম পেয়েও তারা প্রকৃত ইসলাম ধারণ করতে পারে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো, এই মাহফিলে যেহেতু এসে পড়েছেন, আল্লাহর ওয়াস্তে শুধু ঈমানটা ঠিক রাখেন। ঈমান ঠিক রেখে নামাজ পড়েন, কাজে লাগবে। রোজা রাখেন, কাজে লাগবে। হজ করেন, কাজে লাগবে। যাকাত দেন, কাজে লাগবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, এখন জবান সমস করে বলুন, আমরা সুন্নি জামাত কি এখন 2 না 1? আওয়াজ তো আসতে হয়েছে। আমার পোলাপানগুলো ছেলেগুলো যুবক ভাইরা, এখন মুরব্বীরা সহকারে হাত তোলেন, একটু বলেন আমরা কি 2 না 1? আরো বড় করে হবে 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমরা সাংগঠনিক ভাবে আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আমরা কি 2 না 1? যে কোনো দরবার হল আমরা 1, আহলে সুন্নাত ওয়াল জামাত হল আমরা 1। আমাদের মিশন হলো সর্ববাতের বিপরীতে দেশ সুরক্ষা, ধর্ম সুরক্ষায় সর্বদিক প্রচার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম তৈরি করা মিশনের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আর 2 নয়, আমরা 1। আল্লাহ আমাদের ভিত্তিকে আরো মজবুত করে দেন, আমাদের ভিতর থেকে রিয়া, অহংকার, আত্ম সব দূর করে দেন। আমরা সবার একটাই পরিচয়, পদ পদবি বড় কথা নয়, আমাদের একটাই পরিচয়, আমরা গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এর উপরে কি আর কিছু আছে? আমাদের এর উপরে কি আর কিছু আছে? এখানে আমরা সবাই গোলামে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করুন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কিছু আছে খাওয়া? লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন দরকার আছে? আমরা মদিনা যেতে চাই। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী
পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্বল নাই আশা নাই করি দিও বলে বলে বড় যাব একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।